নাহিদকে বাদ দিয়ে তারেক রহমানকে এক দফার ঘোষক বানানোর চেষ্টা। এইটা হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ। পার্থক্যটা যেটা হচ্ছে যে ৭২ থেকে ৭৫-এ আপনি গণকণ্ঠ, হক কথার পত্রিকা, রক্ষী বাহিনী পাঠায়া পুরা পত্রিকা সকালবেলা আইনা জ্বালায় দিতে পারছেন। কিন্তু এমন এক জমানায় বাস করছি যেই জমানা থেকে চাইলেই আপনি আরেকজনকে আইনা ঘোষক বানাইতে পারবেন না। আমরা ওই জমানায় নাই। এটা তথ্য প্রযুক্তির জমানা। সোনার বাংলায় ৭২ ফিরে আসবে না। আমরা আগের জমানায় ফিরে যাচ্ছি না। অতএব যেটা সত্য অতটুকু সত্য আকারে রাখেন, তা না হলে দুষ্টামি করে লাভ হবে না। এই লড়াইয়ের প্রশ্ন ন্যায্যতা তৈরি হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কাদেরকে নাই করে দিতে চায়, কাদেরকে হ্যাঁ বলতে চায়। আমরা চিন্তা করে দেখেন তো, ক্ষুদিরামের কথা পড়তে গিয়ে, ক্ষুদিরামের গান গাইতে গিয়ে আমাদের চোখ থেকে কত পানি পড়েছে। কিন্তু তিতুমির, শরীয়তুল্লাহ, দুদু মিয়া, হাবিলদার, রজব আলী, এদের কথা শুনলে আসলে আপনার কাছে কেমন লাগে? একটু বিদেশি বিদেশি, ভিনদেশি, পুরাতন, হ্যাঁ একটু চিনি চিনি, একটু না চিনি। তাহলে চিন্তা করে দেখেন তো যে আপনি আসলে কাকে মনে রাখছেন এবং কাকে ভুলে দিচ্ছেন। কেন আমাদের প্রত্যেকটা ন্যাশনাল ক্যারেক্টার, প্রত্যেকটা ন্যাশনাল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যে পরিকল্পিতভাবে আমার শত শত বছরের এই মুক্তির লড়াইকে কিভাবে নাই করে দেওয়ার চেষ্টা চলছে। সিরাজউদ্দৌলার চরিত্র যেভাবে হানি করা হয় বাংলাদেশে, দেখেন তো আমাদের প্রত্যেকটা নাটকে, গল্পে দেখবেন সিরাজউদ্দৌলাকে আপনার মানে ওমেনাইজার, মদ্য, কাজ করে না, শুধু হারামে মেয়েদের সাথে বসে থাকে, এই ধরনের ক্যারেক্টার হিসেবে তুলে ধরা হয়েছে। আসলে কি নবাব সিরাজউদ্দৌলা সেরকম ছিলেন? কিন্তু এই যে পলাশীর প্রান্তরের যে অরিজিনাল যে কনস্পিরেসি, ওয়াটসন কনস্পিরেসি সম্পর্কে কয়জনকে অবগত করা হয়েছে আমার নাটক সিনেমা দিয়ে? যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ওয়াটসন, মির্জাফর অনেক পরে আসছে, ফার্স্ট স্টেজে জগৎ শেঠ, রুমিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরীরা মিলে যে এইখানে নবাবকে যে পতন ঘটাতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধের পরে কাকে ক্ষমতায় বসাবো সেই প্রশ্নের আলোচনাতে আসছে মীর জাফরকে ক্ষমতায় বসাইতে হবে। তাহলে সেই ওয়াটসন কনস্পিরেসি সম্পর্কে আমাদের কয়টা নাটক, সিনেমাতে আমাদেরকে জানানো হয়েছে? তাহলে এই যে রাষ্ট্র পরিকল্পিতভাবে গত ৬-৭ দশক ধরে কলকাতার ব্রাহ্মণ্যবাদী, বিজেপির হিন্দুত্ববাদী যে রাজনীতির চৈতন্য, আরএসএস এর চৈতন্য, সিপিবি এবং কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে এই অঞ্চলের তরুণদেরকে দেয়া দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র এই অঞ্চলের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ইতিহাস পড়লে দেখবেন এই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু কলকাতায়। ৬৫০-র উপরে কলকাতার কমিউনিস্ট পার্টির সদস্যকে অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাতে পাঠানো হয়েছিল শুধুমাত্র সংগঠন তৈরি করবার জন্য। তাহলে এই যে লড়াইয়ের পিছনের লড়াই, বাকশালের আলোচনা যখন করছে, কারা কারা এই বাকশালের ক্যারেক্টার ছিল, সেই আলোচনাগুলো কি আমরা করেছি? আমাদের নাটক, সিনেমায় একমাত্র বন্ধু রাষ্ট্র হিসাবে যাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, তাকে আসলে আমরা কিভাবে দেখছি? বাংলাদেশের একটা ইসলামী দলকে আমি কোনভাবে দেখি আর বিজেপিকে আমি কোনভাবে দেখি? দেখেন, জামাত, খেলাফত, এই যে হেফাজত, ইসলামী দলগুলো, ইসলামী ক্যারেক্টারগুলো সামনে আসলে আপনার কেমন লাগে? আর বিজেপির মোদি, অমিত শাহ, হেমন্ত আর শুভেন্দু, দিলীপ ঘোষকে দেখলে আপনার কেমন লাগে? এই কেমন লাগাটার মধ্যে হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ জড়িয়ে আছে। এবং এইটা বুঝতে না দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার শত শত বছরের এই মাটির যে লড়াই, ইনকিলাবের লড়াই, আজাদির লড়াইকে ঢেকে দেওয়া হয়েছে।